শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 5টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা সকলে আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো আমার চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকালবেলা উঠেই আমি আমার কাজ শুরু করে দিয়েছি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি দোরগোড়াটা লিপে দিচ্ছি। তো তারপরে আস্তে আস্তে যে এক এক করে সব কাজগুলো করে নেবো। আর এই যে দেখতে পাচ্ছ আমার প্রিয় বন্ধুরা একটা খাট, তো এটা হচ্ছে ঢালাইয়ের বক্স খাট। এটা তৈরি করেছে তোমাদের দাদাভাই। তো আমি আজ অবধি দেখেছি কাঠ দিয়ে বক্স খাট তৈরি হয়, প্লাই দিয়ে হয়, কিন্তু ঢালাই থেকে যে বক্স খাট তৈরি হয় সেটা আমি জানতাম না। তো এই প্রথম দেখা। তো দেখা যাক কমপ্লিটলি পরে খাটটা কেমন লাগে দেখতে। তো এখনও তো আপাতত সুন্দরই লাগছে। তো আমাদের বাইরের দিক থেকে দুটো দরজা, তো আমি একটা লিপে দিয়েছি, তো আর একটায় চলে এসেছি এবার আমি। তো কালকে আমাদের এখানে খুব ঝোড়ো হাওয়া দিচ্ছিল, ঝড় বৃষ্টি কিছুই হয়নি, খুব হাওয়া দিচ্ছিল। কারণ আমাদের বাড়িতে তো অনেক গাছ, একটু হাওয়া দিলেই পাতা ভরে যায় উঠোনে। আর উঠোন পুরোটা ঝাড় দেওয়া লাগবে না, অর্ধেকটাই তো খাট রয়েছে। তো যেটুকু জায়গায় ঝাড় দেবো না অনেকটা পাতা জমে যাবে। তো আমি দোরগোড়াটা লিপার পরে আমি উঠোনটা ঝাড় দিতে চলে যাব। কারণ সকাল সকালে কাজ করলে গরমেতে একটু বেলা হয়ে গেলে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না, যা গরম পড়েছে। তো এই দেখো একটুখানি উঠোন ঝাড় দিতেই কতগুলো পাতা জড়ো হয়ে গেছে। তো বাড়িতে গাছ থাকলে যা হয়, তো গাছ না থাকলেও তো বাঁচার উপায় নেই, যা গরম দিচ্ছে। ওই জন্য একটু ঝাড় দিতে কষ্ট হলেও গাছের আরামে তো থাকা যায়, সারাদিন ছায়া থাকে বাড়িতে। তো আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি চলে আসলাম ঘরটা আগে ঝাড় দিয়ে নিয়েছি। তো এখন আমি বারান্দাটা ঝাড় দিচ্ছি। তো ওই যে বললাম না কালকে খুব হাওয়া দিচ্ছিল, তো ঘরেও খুব ধুলো হয়ে গেছে ওই হাওয়ার জন্য। তো এই যে আমি বারান্দাটা প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এই ঝাড় দেওয়ার পরে আমি নোংরাগুলো যেখানে ফেলি আর কি সেখানে ফেলে দেখবো, কারণ বাইরের দিকটা ফেলবো না। যদি আমি বাইরেটা ফেলি তো এক্ষুনি তো উঠোনটা ঝাড় দিলাম, তো ওখানটা আবার নোংরা হয়ে যাবে। ওই জন্য ভাবলাম আমি একবারে জড়ো করে যেখানে নোংরাটা ফেলি সেখানে ফেলে দিয়ে আসবো। তো ওই জন্য আমি আর বাইরে ফেললাম না। তো এই যে যেটা দিয়ে আমি নোংরা ফেলি আর কি ওটাই তুলে নিচ্ছি। তারপর আমি যেখানে প্রতিদিন আর কি নোংরা জড়ো করে রাখি সেখানেই ফেলে দেবো। উঠোনটা দেখতে পাচ্ছ সব জায়গায় ঢাকা, কারণ ওই যে বৃষ্টি হচ্ছিলো দুদিন ধরে, ওই জন্য ঢেকে রেখেছি, নাহলে ওই মাটিটা কাদা কাদা হয়ে যায়, একদম পা দেওয়া যায় না। তো এই যে কালকে খাওয়া দাওয়ার পরে রান্নাঘরে কোনো কাজই গুছিয়ে রাখিনি। তো এখনই সকালবেলা সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ আমার তো আবার সকালে রান্না আছে। সকালে রান্না তাড়াতাড়ি করে না করলে তোমাদের দাদাভাই আবার কাজে বেরোবে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি করে করছি। তো এই বাসনে এঁটো কটাগুলো সব বালতির ভিতর ঢেলে নিয়েছি। আর এই যে উনুন থেকে ছাই বের করছি আমি। তোমার ছাইটা বের করা হয়ে গেছে। ওই যে ওই পাশটায় আমাদের একটা গর্ত করা আছে, ওর ভিতর আমরা এই এঁটো কাটা মানে সবজির খোসাগুলো ছাই ওখানটাই ফেলি। তো ওখানে ফেলে দিয়ে আসলাম। তারপর আমি এখন বাসনগুলো ভিজিয়ে রাখবো জলে, কারণ ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি মাজা হয়ে যাবে। ওই জন্য ভিজিয়ে রেখে তারপর রান্নাঘরটা লিপে নেব। তো আগে আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর লিপে নেব। তো ওই যেটাতে ঝাড় দিই সেটা আর কি ছোটো হয়ে গেছে, ওই জন্য আমি উঠোনে যেটাতে ঝাড় দিয়েছি সেইটাই মানে যেই ঝাঁটাটাতেই ঝাড় দিচ্ছি, কারণ ওটা খুব ছোট হয়ে গেছে, একদম না বসে আর কি ঝাড় দেওয়া যাচ্ছিলো না, ওই জন্য আমি ঝাঁটাটা নিয়েছি। তো রান্নাঘরটা ঝাড় দেওয়ার পরে আমি রান্নাঘরটা লিপে নিচ্ছি এবার। তো উনুনটা ভিতর দিকটা না লিপতে না, ভিতর দিকটা পুরো কালি, ওই জন্য ভিতর দিকটাও আমি একেবারে লিপে নিচ্ছি। তো রান্নার পরে আবার দরকার হয় আমি একটু মাটি দিয়ে লিপে নেবো, কারণ ওই যে উনুনটা বৃষ্টি হয়েছিল না, নরম হয়ে গেছে, চারপাশটা ফেটে আছে। ওই জন্য পরে একটু গোবর দিয়ে ওর ভিতর তারপরে মাটি দিয়ে লিপে নেবো। তো এখন যেহেতু আমার রান্না আছে সকালবেলা, ততটাও ভালো করে লিপি নিয়ে কারণ তাড়াহুড়ো করে লিপছি, কারণ ভিতরটাও লেপা হয়নি রান্নাঘরের, শুধু বারান্দাটাই লিপছি, যেখানে আমাকে কালকে বসে ভাত খেয়েছিলাম সেখানটাই এঁটোটা দিয়ে নিচ্ছি শুধু। আর সকালবেলার খাওয়া দাওয়ার পরে তারপর রান্নাঘরটা লিপে নেব। তো আমার রান্নাঘরটা প্রায় লেপা হয়ে গেছে। আর এদিকে আমার মুরগিগুলো খুব ডাকাডাকি করছে, কারণ ওদের ছাড়ার টাইম হয়ে গেছে। কালকে একটু বেলা থাকতে ঘরেও ঢুকিয়েছিলাম, তো ওই জন্য খিদে পেয়ে গেছে, খুব ডাকাডাকি করছে। আর আমার ছোটো সোনামোনারও ওঠার টাইম হয়ে গেছে, কারণ ও খুব সকাল সকালে ঘুম থেকে ওঠে। ও ঘুম থেকে উঠলে ওকে আবার ব্রাশ করাতে হবে, কিছু খাওয়াতে, ওই জন্য তাড়াতাড়ি করে করছি যাতে কাজগুলো ও ওঠার আগে করে নিতে পারি।
বড় মেয়েটা আবার পড়তে যাবে, ও উঠে বিরাজ করতে গেছে। তো আসলে আবার ওর চুলটা বেঁধে দিতে হবে, তারপর ও পড়তে যাবে। ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে নিয়েছে, শুধু বলেছে মামা চুলটা বেঁধে দেবো। বলছে ঠিক আছে, বিরাজ করে আসো। আর এদিকে মোনা বিরাজ করছে, আর আমি এদিকে চলে আসলাম থালা বাসনগুলো ধুতে। তখন ওই যে বাসনগুলো ভিজিয়ে রাখলাম, এই যে তার জন্য এখন তাড়াতাড়ি করে মাজা হয়ে যাচ্ছে। সকালবেলা বাসনগুলো ভিজিয়ে রাখলে কি হয়, ওই যে সারা রাত এঁটোগুলো শুকিয়ে যায়, ভিজিয়ে রাখলে কি আর তাড়াতাড়ি করে বাসনগুলো মাজা হয়ে যায়। তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা হয়ে গেল। তো শুধু এই বালতিটা আছে, বালতি আর জগটা মাজলে হয়ে যায়। তো আমি একবার এই জগটা মেজে নিই, তারপর জল নিয়ে যাবো, নাহলে পরে আবার মাজতে আসলে ও একবার করে নিয়ে গেলে পরে আবার মোনারা খেতে আসবে, ওই জন্য একবারে জলটা ভরে নিয়ে যাব। কারণ কলপারে বাসন জমা থাকলে এদিক ওদিক মানে কাজ করব, রান্না করব, আবার বাসন হয়ে যাবে জমা, ওই জন্য যে কটা বাসন হয়েছে একবারে ধুয়ে নিয়ে যাব। তো বাসনগুলো সব মাজা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেবো কাট করে। বালতিটা আগে ধুয়ে নিই, কারণ ওর উপরে বাসনগুলো রাখবো, নিচে আর রাখা লাগবে না তাহলে। তো তা ওই বালতিটা হচ্ছে কি আমি ওই এঁটোগুলো ফেলি, কিন্তু এঁটো ফেলে কি হবে, বালতিটা পুরো মেজে পরিষ্কার করে নিয়েছি। তো ওর উপরে এখন আমি ওই বাসনগুলো রেখে দিচ্ছি, নিচে রাখলে আবার ওই নোংরা লেগে যেতে পারে, ওখানে তো বাসন মেজেছি। তো বাসন ধোয়ার পরে যে জলটা থাকবে গামলায় ওটা ঢেলে দেবো, তাহলে কলপাটটা পুরো পরিষ্কার হয়ে যাবে। আর এই কলটায় কী হয়েছে, কদিন ধরে একদম ভালো জলই পড়ছে না। আগে খুব সুন্দর জল পড়তো, কিন্তু এই মাঝে কী হয়েছে কদিন একদম কলটাতে জল পড়ছে না। এবারে যে আমার কলপাটটা ধোয়া হয়ে গেল, বাদ বাকি যে জলটা ছিল বাসন ধোয়ার, ওই জন্য আমি গামলায় করে বাসনটা ধুয়ে নিলাম। কারণ কলের তলায় ধুলে তো জলটা এক সাইডে চলে যাবে, আর গামলার ভিতর ধুলে কী হবে, জলটা বাঁধানো থাকবে, পরে ঢেলে দিলে কলপাটটা পরিষ্কার হয়ে যাবে। তো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এবার দেখি আমার পুচকু সোনামা উঠে গেছে ঘুম থেকে, তো ওকে আমি বিরাজটা দিয়ে দিলাম। আর ওদিকে মেঘনা তো বিরাজ করা হয়ে গেছে, তো বিরাজটা দিয়ে দিলাম। ও বলছে মা আমি রাস্তায় গিয়ে বিরাজ করবো। তাহলে ঠিক আছে তাই যাও। তো ওখানে একটু জল বেঁধেছে, বৃষ্টির জল, তো আমাদের হাঁসের বাচ্চাগুলো ওখানে খেলছিল, তো ওখানে দেখে দেখে বিরাজ করছে। তো ওখান থেকে ওকে মুখটা ধুয়ে দিলাম। আর এদিকে মেঘনা বলছে মা আমাকে চুলটা একটু বেঁধে দাও, পড়তে যাবো। কারণ ওর 7টায় পড়া সকাল, ওই জন্য ওর চুলটা বেঁধে দিই, কারণ ও বেরিয়ে গেলে তারপরে আমি অন্য কাজগুলো করতে পারবো। তো চুলটা আমি বেঁধে দিচ্ছি। তারপরে আমার ছোটো মেয়েটা বলছে মা আমাকে একটু কিছু খাইয়ে দাও, ছাতু খাবে বলছিল। তো আমি গ্লাসে করে ওকে ছাতু গুলে খাইয়ে দিচ্ছি কোলে বসিয়ে। তারপরে আমি রান্নাটা বসিয়ে দেবো। তো এই যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণ সকলে শরীরে খেয়াল রেখো।